হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ভাইফোঁটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। দীপাবলির দুদিন পরে ভাইফোঁটা আসে। এই দিনে বোনেরা তাদের ভাইকে তিলক করে এবং ভাইদের দীর্ঘায়ুর জন্য হাত জোড় করে যমরাজের কাছে প্রার্থনা করে। স্কন্দ পুরাণে লেখা আছে যে এই দিনে যমরাজকে প্রসন্ন করলে উপাসক কাঙ্ক্ষিত ফল লাভ করেন। এটি উদযাপনের পিছনে একটি পৌরাণিক কাহিনীও রয়েছে। যমুনার গল্প। শাস্ত্র অনুসারে ছায়া ও ভগবান সূর্য নারায়ণের দুটি সন্তান ছিল, একটি পুত্র যমরাজ এবং অন্যটি কন্যা যমুনা। কিন্তু একটা সময় এলো যখন ছায়া সূর্যের তেজ সহ্য করতে না পেরে উত্তর মেরুতে বসবাস শুরু করে। সেখানে শনিদেবের জন্ম হয়। উত্তর মেরুতে বসতি স্থাপনের পর যম ও যমুনার সাথে ছায়ার আচরণে পার্থক্য দেখা দেয়। এতে ব্যথিত হয়ে যম নিজে শহর জমপুরি প্রতিষ্ঠা করেন। একসময় যমুনা তার ভাই যমকে জমপুরিতে পাপীদের শাস্তি দিতে দেখে দুঃখিত হতেন, তাই তিনি গোলকায় থাকতে শুরু করেছিলেন। কিন্তু যম এবং যমুনা উভয় ভাই বোনের মধ্যে অনেক স্নেহ ছিল। এভাবেই সময় কাটছিল। তারপর হঠাৎ একদিন যমের কথা মনে পড়ল তার বোন যমুনার কথা। যমরাজ তার বোন যমুনাকে খুব ভালোবাসতেন, কিন্তু কাজের ব্যস্ততার কারণে তিনি তার বোনের সাথে দেখা করতে যেতে পারেননি। অতঃপর কার্তিক শুক্লপক্ষ দ্বিতীয়ার দিনে যমুনা ভাই যমরাজকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং যমরাজ তার বাড়িতে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমতাবস্থায় যমরাজ ভাবলেন, আমি প্রাণ হারতে চাই সকলের, কেউ আমাকে তো তাদের বাড়িতে আমন্ত্রণ জানাতে চায় না। আমার বোন যে সদিচ্ছা নিয়ে আমাকে ডাকছে সেটা অনুসরণ করা আমার কর্তব্য। বোনের বাড়িতে আসার সময় যমরাজ নরকে বসবাসকারী জীবদের মুক্তি দেন। যমরাজকে নিজের বাড়িতে আসতে দেখে যমুনার খুশি সীমা রইল না। যমুনা বর চেয়েছিলেন। স্নান শেষে যমুনা যমরাজকে উপাসনা করার পর সুস্বাদু খাবার পরিবেশন করেন। যমুনার এই আতিথেয়তায় খুশি হয়ে যমরাজ বোনকে বর চাওয়ার আদেশ দেন। তখন যমুনা বললেন, হে ভাদ্র, আপনি প্রতি বছর এই দিনে আমার বাড়িতে আসেন এবং আমার মতো যে বোন এই দিনে তার ভাইকে সম্মানের সাথে ভাইফোঁটা দিয়ে এই দিনটিকে উদযাপন করবে, তার ভাইদের আপনি অকাল মৃত্যু থেকে রক্ষা করবেন। সেই থেকে এই দিন এই উৎসব পালনের রীতি চলে আসছে। এই কারণে এটি বিশ্বাস করা হয় যে ভাইফোঁটার দিন যমরাজ এবং যমুনারও পুজো করা উচিত। ভাইফোঁটা উদযাপনের ধর্মীয় তাৎপর্য। ধর্মীয় গ্রন্থ অনুসারে কার্তিক শুক্লা দ্বিতীয়ার দিনে যমুনা তার ভাই যমের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বর পেয়েছিলেন, যার কারণে ভাইফোঁটা যম দ্বিতীয়া নামেও পরিচিত। প্রকৃতপক্ষে যমরাজের বর অনুসারে যে ব্যক্তি এই দিনে যমুনায় স্নান করে যমের পূজা করবে, তাকে মৃত্যুর পর যমলোকে যেতে হবে না, তার ভাই অকাল মৃত্যু থেকে বাঁচবে। অন্যদিকে সূর্যকন্যা যমুনাকে দেবী স্বরূপা মনে করা হয়, যিনি সমস্ত কষ্ট দূর করেন। এ কারণে যম দ্বিতীয়ার দিনে যমুনা নদীতে স্নান করে যমুনা ও যমরাজের পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। পুরাণ অনুসারে এই দিনে করা পুজোয় যমরাজ প্রসন্ন হন এবং